কোরআনের এই আমলটি করুন, পছন্দের মানুষ আপনার হতে বাধ্য হবে। এই শুরুতেই বলে রাখছি, ইসলামে এমন কোনো আমল নেই যা কাউকে জোর করে আপনার প্রতি আসক্ত হতে বাধ্য করে ফেলবে। ভালোবাসা জোরে নয়, দুয়া, চরিত্র আর তাকওয়াতে টিকে থাকে। তবে কোরআন ও সুন্নাহ এমন কিছু দোয়া ও আমল শিখিয়েছে যা সম্পর্ককে হালাল পথে সহজ করে, অন্তর নরম করে এবং আল্লাহর সাহায্য ডেকে আনে। সম্পর্কের জন্য কোরআনের দোয়া। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। নিয়মিত এই দোয়াটি পড়ুন। আল্লাহর কাছে এমন সঙ্গী চান যে আপনার জন্য কল্যাণকর। এই দোয়া কাউকে বাধ্য করে না, বরং আপনার জন্য উত্তম সিদ্ধান্ত সহজ করে। নাম্বার 2, তাহাজ্জুদের দোয়ার শক্তি। রাতের শেষ ভাগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে নির্দিষ্ট করে বলুন, যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয় তাকে আমার জন্য সহজ করে দিও, আর না হলে আমার মন থেকে সরিয়ে দিন। সৎ দোয়া কখনো বিফল হয় না। নাম্বার 3, দরুদ শরীফ ও ইস্তিগফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি করে দরুদ পড়ুন, ইস্তিগফার বাড়ান। অনেক সময় সম্পর্কের পথে বাধা আসে আমাদের গুনার কারণে। হৃদয় পরিষ্কার হলে সম্পর্কও সহজ হয়। নাম্বার 4, ইস্তিখারা। চূড়ান্ত সিদ্ধান্তের আগে যদি কাউকে বিয়ের উদ্দেশ্যে পছন্দ করেন তাহলে ইস্তিখারা করুন। আল্লাহ যেটা ভালো জানেন সেটাই সহজ করে দেবেন, কখনো কাছে এনে কখনো দূরে সরিয়ে। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য বিশেষ তাবিজ, গোপন আমল বা বশীকরণ জাতীয় কিছু ইসলামে নেই। কারো ইচ্ছের বিরুদ্ধে তাকে নিজের করতে চাওয়া দোয়া নয়, এটা জোর। ইসলামে ভালোবাসা মানে পারস্পরিক সম্মতি ও হালাল বন্ধন। আপনি যদি কাউকে চান তাহলে আল্লাহর কাছে চান, কারণ মানুষের হৃদয় মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। কোরআনের আমল কাউকে আপনার বাধ্য করবে না, কিন্তু আল্লাহ চাইলে আপনার জন্য সঠিক মানুষকে ঠিক সময়ে এনে দেবেন। তাই দোয়া করুন এভাবে, হে আল্লাহ, আমাকে এমন কাউকে দিন যে আমার দুনিয়া ও আখিরাতের জন্য উত্তম। আল্লাহ আমাদের সবার জন্য হালাল, শান্তিময় ও বরকতময় সম্পর্ক নসিব করুন। আমিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন আপনার কাছে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই।